তো সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি। আচ্ছা যাক, প্রথমেই কথাটা বলে দিই যে এই চ্যানেলের যেটা আমি স্টার্টিং করি ভিডিও বলে, সেটা হচ্ছে এখানে কয়েন বিক্রি বা বেচার কথা নয়, কয়েন কালেকশন করার কথা বা কেনার কথা বলা হয়। যাই হোক, তো আমি অনেক দিন ভিডিও দিইনি। আজকেও আমি পার্টিকুলারলি কোনো কয়েন সম্পর্কে ভিডিও দেবো না। আজকে দশমী, সকলের সামনের বছর খুব ভালো কাটুক। সকলকে দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম বড়দের। সবাই খুব ভালো কাটুক বছরটা। আবার সামনের বছর দুর্গাপুজো সবার যেন খুব ভালোভাবেই কাটে। এই বছরটাও আশা করছি সবার কেমন মানে ভালোই কেটেছে। আর কার কেমন কাটলো বা কে কীরকম এনজয় করেছে কমেন্টে বলতে পারো। যাই হোক, আজকে আমি বেসিক্যালি যেটা দেখাবো, বিশাল কিছু আমি দেখাবো না। আমি এখানে জাস্ট সিটে এই কয়েনগুলোকে, আসলে দশমী তো পড়াশুনো নেই বা অন্য কাজগুলো নেই, তো আমি এই কয়েনগুলোকে একটু সাজাচ্ছিলাম আর কি। তো এখানে আমি সিটের মধ্যে পাউচে করে করে এক টাকা 2 টাকা যত কমামেটিভ হয় সব এগুলো ফাইন কন্ডিশন বা ভেরি ফাইন কন্ডিশনে আছে। এগুলো আমি সব মোটামুটি রেখেছি এইভাবে। আর 2-1টা মিসিং আছে, যেগুলো আমি কাগজে করে লিখে রেখেছি, পরে আমি কালেক্ট করলে আমি সেগুলো অ্যাড করে নেবো। 2 টাকার মোটামুটি সিটটাতে সবই অ্যাড হয়ে গেছে। আমি একবার হালকা করে দেখিয়ে নিই। 2 টাকার এখানে কমামেটিভ সিরিজে বলছি, এখানে স্মল, এখানে কি এটা হ্যাপি ফ্যামিলি আছে, স্মল ফার্মার না হ্যাপি ফ্যামিলি, তারপর ভোলু হাতি আছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তারপর এশিয়ান গেমস আছে, তারপর চিত্তরঞ্জন আছে। এশিয়ান গেমসের তারপর কন্ডিশনটা ভালো আছে। আচ্ছা, এই নিচে আছে ওয়াটার আছে, ওয়াটার ফর লাইফ। তারপর এখানে তুকারাম আছে, এখানে কোর্ট আছে, সুপ্রিম কোর্ট, এখানে শিবাজি আছে, তারপরে এখানে নেতাজি আছে, এখানে অরবিন্দ আছে, এখানে প্যাটেল আছে, এখানে বায়োডাইভার্সিটি আছে। আচ্ছা, এইখানে আছে, আচ্ছা ন্যাশনাল ইন্টিগ্রেশন। তারপর 3টে কয়েন আমার কাছে নেই, যে 3টে থাকা দরকার ছিল। একটা হচ্ছে এটা কী ছিল, আচ্ছা এটা ছিল শ্যামাপ্রসাদ, এটা ছিল এগ্রি এক্সপো, আর এটা হচ্ছে তামিলের 2 টাকা কয়েনটা। এই 3টে কয়েন আপাতত কমামেটিভের মধ্যে মিসিং আছে, আর মোটামুটি প্রায় আছে আমার কাছে। আচ্ছা, এইখানে স্টেনলেস স্টিলের মধ্যে আছে কমনওয়েলথ, লুইস বেল, আর এটা হচ্ছে আরবিআই। আর এইখানে একটা, এই যে এটা হচ্ছে আরবিআই, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। আর এইখানে এইটা এয়ারফোর্স থাকার কথা ছিল, যাই হোক ওটা আমি পাইনি। এখানে ম্যাক্সিমাম কয়েনের সাথেই আলাদা আলাদা স্টোরি আছে, যাই হোক সব তো আমি ডিটেলস এখন বলতে পারবো না। যেমন এই কিছু ম্যাক্সিমাম কয়েন আমি হাত চলতি পেয়েছি। এটা যেমন আমার একটা কাকিমা আমাকে গিফট করেছে। তারপর এই তুকারাম কয়েনটাও মানে একটা কাকিমা আমাকে গিফট করেছে। এগুলো সব ফাইন কন্ডিশনে, এগুলো কিন্তু বিশাল কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আমি এবার সাইজ সাইজে রেখেছি, জাস্ট আমার হবি, আমি তো বলেছি আমার কালেকশানের হবি। আচ্ছা, এইখানে কিছু কমামেটিভ কয়েনগুলো আছে, যেমন এখানে রেন ড্রপ আছে, এখানে ফ্লাওয়ার আছে, এখানে যেটা নর্মাল ইয়ে আছে, এটা কি আছে, আচ্ছা মুদ্রা ইস্যু বা, আচ্ছা এখানে ক্রসটা আছে, বেশ এখানে ক্রসটা আছে। মুদ্রাটা আমি রাখিনি, ওটা আমি দেখছি পরে। এখানে আকামটা আছে। এবার 1 টাকা 2 টাকার মোটামুটি কিছু কয়েনে রেখেছি। এই নিচে কিছু ফরেন কয়েন আছে, আমেরিকার কিছু, ইউনাইটেড স্টেটের কিছু কয়েন আছে। এগুলোর আমি পরে ডিটেলসে ভিডিও বানাতে পারি, বানিয়ে দেবো আই থিঙ্ক। এগুলো নিয়ে বিশাল কিছু। আচ্ছা, এইখানে আমার শিটে অনেক কয়েন আছে, আমি একবার হালকা করে দেখিয়ে নিই। এইখানে যে কটা কয়েন আছে সবগুলো আমার কালেকশানের জন্য। এইগুলো সব আমি কালেকশন করেছি একটু একটু করে। বেশ, এইটাকে যদি সরিয়ে রাখি, এইখানে আমার রোটেশন কয়েন আছে অনেক, কুইট ইন্ডিয়া আছে। এগুলো আমি জাস্ট ডিটেলস আমি বলছি না। এই নিচের যে 2 টাকার কয়েনগুলো আছে, এগুলো ভালো ভালো রোটেশন আছে। এগুলো সব আমি 12তে রেখে, এইদিকে যেমন ক্রসটা পুরো 6 পেয়েছি, এটা যেমন 5 থেকে 6-এর মধ্যে পেয়েছি, এটা যেমন 3 থেকে 4-এর মধ্যে পেয়েছি, এটা যেমন প্রায় 8 বা 7 পেয়েছি। এগুলো হচ্ছে হাত চলতি পেয়েছি। হ্যাঁ, তো ব্যাস এই কিছু কিছু আছে, আমি ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট হালকা করে দেখিয়ে নিই। আসলে এই পুজোকালের দিনে এগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম, ওই জন্য ভাবলাম যে অনেকদিন তো ভিডিও দেওয়া হয়নি, জাস্ট হালকা করে একবার দেখিয়ে নিই। এইখানে যেমন একটা, আচ্ছা এইখানে রুপোর কয়েনগুলো আছে। রুপোর দাম কিন্তু রিসেন্টলি খুব বাড়ছে। রুপোর কয়েন কালেকশন করা আমার মনে হয় খুব ভালো হবে, কারণ ইন ফিউচার রুপোর মানে ডিমান্ডটা খুব বাড়ছে। রুপোর, ওই জন্য রুপোর কয়েনের দামটা বাড়ছে, কারণ প্রিমিয়ামের যা দাম বাড়ছে রুপোর ভ্যালুটার জন্য তো দাম বাড়ছেই। যাই হোক, এইখানে 2টো কয়েন আছে, এখানে ইন্দিরা গান্ধীর কয়েনটা ভালো আছে, আর এটা ডুপ্লিকেট কয়েন। যাই হোক, এইটা একটা আছে। এখানে পয়সার কয়েনগুলো আমি 5 পয়সা 10 পয়সার এক জায়গায় রাখছি। এখানে 4টে 10 পয়সা কয়েন আমার মিসিং আছে, আর একটা অ্যালুমিনিয়ামের আর কি সব, একটা 5 পয়সা কমামেটিভ কয়েন একটা মিসিং আছে। যাই হোক, এইটা একটা আছে। আচ্ছা, এইটা আমার না, এটা আমার ভাইয়ের, ও একটু কালেকশন স্টার্ট করছে আছে, তো ওর জন্য এটা। আচ্ছা, এই কয়েনগুলো মোটামুটি সেলের জন্য আমি রেখেছি, ইনভেস্টমেন্ট পারপাসে কিনেছিলাম, পরে আমি ভাবছি যে এগুলো সেল করে দেবো। যাই হোক, এইটা একটা পেজ আছে, এটাও আছে। এখানেও এই কয়েনটা আমার সেল করার ইচ্ছা নেই, বাট কেউ যদি নিতে চাই দেন আমি ভালো প্রাইস পেলে আমি সেল করে দেবো, কারণ এটা জেম কন্ডিশনটা আমি পরে কালেকশন করার চেষ্টা করবো। আচ্ছা, এইগুলো কিছু কয়েন আছে, এগুলো একটু দেখিয়ে নিলাম। বেশ, আর কিছু এখানে ফরেন কয়েন আছে। এইভাবে প্যাকেটে আমি তো অনেক কয়েন রাখি, আমি প্যাকেটে রাখা উচিত না সবসময়। এই ধরনের কিছু পাউচ আছে, এই পাউচগুলো করে রাখা উচিত। আমি আগে পাউচ ছাড়াই এই সিটের মধ্যে ভরে দিয়েছিলাম, তাই আই থিঙ্ক বোঝা আছে অনেক স্পট হয়ে গেছে। আশা করছি 2টো কয়েন রেখেছিলাম, ওই জন্য স্পট হয়ে গেছে। এইগুলোতে এবার যদি আমি জেম বা বিউ কন্ডিশনের কয়েন রাখি না, সেই মানে ভালো কন্ডিশনের কয়েনগুলো খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ওই জন্য সবসময় এরকম পাউচ করে করে
পরে সিটে রাখলে তাও একটু বেটার থাকে। যদিও মানে নিয়ম হচ্ছে এই ধরনের ভালো ক্যাপসুল বা ফ্যালকনের ক্যাপসুলে করে রাখা। আমি ফ্যালকনের ক্যাপসুল করেই রাখছি, ইন ফিউচার ফ্যালকনের ক্যাপসুল আমি ইউজ করবো, কারণ খুব অল্প একটা দামের এদিক সেদিক হয়, তো ওটার জন্য আর ওই 2-4 পয়সার জন্য বেকার কন্ডিশনের সাথে ওরকম করা উচিত নয় বলে আমার মনে হয়। যাই হোক, তো এইটা একটা ছিল। আচ্ছা 1 সেকেন্ড, বেশ আমি পরে ঠিক করবো, আগে দেখিয়ে নিই। এখানে আমার কিছু ফরেন কয়েন আছে যেগুলোকে আমি ক্যাপসুলে হোল্ডারে করে আমি ক্যাপসুল বলছি হোল্ডারে করে আমি সিটের মধ্যে ভরে রেখে দেবো, এসিগুলোতে লিখে দেবো, কারণ পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রায় 200টার কাছাকাছি দেশ আছে, তো সমস্ত দেশে একটা করে কয়েন আমি আমার সিটে রাখার চেষ্টা করবো। এগুলো কিন্তু কখনোই ভেবো না যে এইগুলো আমি করছি মানে আমি ফিউচারে গিয়ে সেল করলে বিশাল কিছু ভ্যালু পাবো বা তেমন কিচ্ছু না। আমি যদি এই যে আমি তোমায় দেখাচ্ছি, এই যে একটা হোল্ডার কিনেছি, এটা হচ্ছে ফ্যালকনের হোল্ডার। এটা এক প্যাকেট 25টা থাকে, 25টার কম মানে 25টাতে 25টা কয়েন হবে, তো 50 টাকা নেয়। এবার এটা 40 টাকারও প্যাকেট পাওয়া যায়, সেটা ফ্যালকনের না, সেটা অন্য কোনো কোম্পানি। কিন্তু ওই খারাপ কোম্পানির হোল্ডারে করে ইন ফিউচার যদি কয়েনটা যদি খারাপ হয়ে যায়, তুমি যখন মানে দেখবে পরে তোমার নিজেরই খারাপ লাগবে। কারণ আমরা যারা কয়েন ভালোবাসি তারা এইরকম উল্টে পাল্টে, যেমন আজকে আমি দশমীর সময় এই ফাঁকা টাইম ছিল, আমি উল্টে পাল্টে আমার কয়েনগুলোকে দেখছিলাম কোনটা কী কন্ডিশনে আছে, কোনটা আমি সেল করব, কোনটা আমি সেল করব না মানে দাম যতই বাড়ুক সেল করব না। তো এইটা একটা মেন্টাল একটা স্টেবিলিটি রাখতে হবে সবসময়, যে হ্যাঁ মানে পয়সা দিল সেল করে দিলাম, এবার সেল করলে তো তুমি পয়সা পেয়ে গেলে বেরিয়ে গেল জিনিসটা, কিন্তু ওই পয়সাতে ওই জিনিসটা তুমি খুঁজতে যদি না পাও তাহলে তোমার সেল করাটা বেকার। কারণ আমি এমন অনেকজনকে দেখেছি যারা ভালো ভালো কিছু কয়েন হয়তো 4,000-5,000 পেয়েছে, সেল করে দিচ্ছে। কারণ 4,000-5,000 টাকাটা মানে এটা কম টাকা নয়। এবার 4-5 হাজার টাকাতেই যখন সে আবার সেম কয়েনটা কিনতে যাচ্ছে পাচ্ছে না, 7,000-8,000 চাইছে, তো তার মানে সে সেল করে ভুল করেছে। যদি এই লাইনে যদি থাকতে হয় তাহলে সেল করা আমার মনে হয় যে অনেক বুঝে সুঝে সেল করাটা উচিত। যাই হোক, তো এইগুলো নিয়ে একটা মানে বলার ছিল, এইগুলো টুকটাক জাস্ট ইনফরমেশন দেওয়া ছিল, সেগুলো নিয়ে বললাম। আমি ডিটেলস একটা করে কয়েন নিয়ে আমি আলোচনা তো করবো। আচ্ছা, এই কয়েনটা একটু দেখায়, এটা রুপোর কয়েন। আমার আরও দুটো কয়েন ভগবানের কাছে দেওয়া আছে। ভগবানের কাছে বলতে মা বললো যে এই সময় নাকি দুর্গাপুজোর সময় নাকি কয়েন রাখতে হয় ঠাকুরের কাছে, তো এই জন্য এই কয়েনটা একটা পুজো করানো কয়েন, ওই জন্য আমি লাল হয়েছে, বুঝতেই পারছো, প্যাকেট খুলে হোল্ডার ছিঁড়ে একাকাণ্ড করছিল। তো এই কয়েনটা পুজো করেছি, আর আরও দুটো কয়েন আছে, আমি সেগুলো নিয়ে রুপোর কয়েন নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। রিসেন্টলি আমার কাছে আর কিছু কয়েন আসতে চলেছে, আর কিছু কয়েন বলতে আমার রোটেশন কয়েনের তো শখ আছেই, তো 9 o'clock একটা তামিলের কয়েন আসতে চলেছে, আমি আস্তে আস্তে এগুলো নিয়ে বলবো। যাই হোক, তো আমি জাস্ট হালকা করে একটু দেখিয়ে নিলাম, এমনি ভিডিও আপলোড করা হয়নি, তো ওই জন্য জাস্ট হালকা করে একটা কী আছে কালেকশান, আরও কালেকশান আছে। এইভাবে আমি প্যাকেটে করে আমি কয়েন ভরে রেখে দিয়েছি, যেগুলো করা কখনোই উচিত না, হোল্ডার করে রাখা উচিত। বাট আমার সেগুলো কোনো রেয়ার কোনো কয়েন নেই, বাস নর্মালি কয়েন, কমন কয়েনই জাস্ট ইয়ে আছে বলে রাখছি, তো ওই জন্যই প্যাকেটে রেখেছি। আচ্ছা, আরেকটা আমি যেটা বলবো যে সবার কিন্তু বই কেনা পসিবল হয় না, তো ওই জন্য প্রত্যেকে একটা ডায়েরি করা উচিত এবং ডায়েরিতে লিখে রাখা উচিত। যেমন আমি এইখানে একটা পেজ করেছি, এই পেজে আমি কী কয়েন কিনবো না কিনবো, যে কয়েনগুলো আমার ভালো লাগে, বা যেগুলো ভালো লাগলেই শুধু হবে না, ভালো লাগতে হবে প্লাস এটা রেয়ার হতে হবে, যাতে ভালো লাগাতে ইনভেস্ট করলেও জিনিসটা ভালো লাগবে, আবার পরে দামও বাড়বে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এই রকম কয়েনে ইনভেস্ট করা উচিত বা এই ধরনের কয়েন কেনা উচিত, কারণ শখের দাম তো লাখ টাকা। যাই হোক, তো আচ্ছা, যাদের কাছে যেটা বলছিলাম, যাদের কাছে বই কেনার ক্ষমতা নেই, তারা নর্মালি নিজের মতো করে ডায়েরিতে একটু করে জাস্ট নোট করে নিতে পারে যে কোন কয়েনটার কী ভ্যালু। যেমন ফর অ্যান এক্সাম্পল আমি দেখাই, আমি তো বই কিনিনি, কারণ আমার কয়েন কেনারই পয়সা নেই, বই কী করে কিনবো। যাই হোক, তো যেমন আমি এইখানে আমি দেখাই। আচ্ছা, এইখানে আমি আমার মতো করে শর্টের একটু নোট করে নিয়েছি, যেমন সাল লিখেছি, তারপর কোন মিন্ট থেকে এখানে বেরিয়েছিল সেটা এই দিকে লেখা আছে, কোন মিন্ট থেকে বেরিয়েছিল, আর আমার তার মধ্যে কোনটা রেয়ার বা স্কেয়ার সেটা এই সাইডগুলোতে মিন্ট ওয়াইজ আমি উল্লেখ করে নিয়েছি। তো এইভাবে আমি শর্ট হিসেবে, তো এই সবসময় আমার বইয়ের দরকার হবে না, ডায়েরিটা থেকে গেলেও কাজ হয়ে যাবে। যেমন আমরা এইখানে 1 টাকা ডেফিনেটিভ সিরিজে 92 সালে কী বেরিয়েছিল, এবার সেটা কোন স্কেয়ার এস লিখে রেখে দিয়েছি, আর যেগুলো আছে সেগুলো একবার করে কেটে দিয়েছি, একটা করে থাকলেও কেটে দিয়েছি। তো এইভাবে আমি আমার মতো শর্ট লিস্টেড করে নিয়েছি। তো তোমরা যারা কয়েন কালেকশন করো, এইভাবে নিজের মতো একটা ডায়েরি কেন, যারা বই কিনতে পারছো না, ইউটিউব ভিডিও দেখো, ডাটা কালেকশন করো এবং নিজের মতো করে শর্টে ডায়েরিতে নোট করে রাখতে পারো, তো এইভাবে কয়েন কালেকশনটাকে কন্টিনিউ করতে পারো। যাই হোক, তো এই ছোটো একটা র্যান্ডম ভিডিও আমি আপলোড করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, নাহলে করো না, কোনো প্রয়োজন
প্রয়োজন নেই, বাট কমেন্ট করে বলো তোমার এক্সপিরিয়েন্স, তোমার মতামত কী, এটসেট্রা এটসেট্রা। তুমি কোন কয়েনটা এরপরে দেখতে চাও সেটা যদি আমার কালেকশানে থাকে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা কালেক্টার না হলে, আমি আবারও বলছি, আগেও বলেছি, আমার কালেক্টার না হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। চলো দেখা হচ্ছে পরে কোনো একটা কয়েন নিয়ে আমি ডিটেলস দেবো সেই ভিডিওটাতে। চলো ততক্ষণের জন্য বাই। আর সকলকে দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা, সকলে খুব ভালো কাটুক। চলো বাই।